ভাত খাওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সম্প্রতি এমন এক অদ্ভুত বিষয় সামনে এসেছে টাইগার দলের সাবেক কোচ স্টুয়ার্ট লয়ের কথায়। অতিরিক্ত ভাত খাওয়ার কারণে পিছিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা, তাই অন্য দেশগুলোর মতো পাওয়ার হিটার বের হচ্ছে না বাংলাদেশে। তাছাড়া এই কোচের মতে আরও বেশ কিছু জায়গায় আছে সমস্যা। আর ভাত খাওয়া কিভাবে সমস্যার কারণ হলো ও এর প্রতিকার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্টুয়ার্ট ল এই নামটার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বেশ পরিচিত। তার কোচিং আমলেই সোনালী যুগে পা রাখে টাইগার ক্রিকেট। মাশরাফি, তামিম, সাকিবরা ধীরে ধীরে ম্যাচ জয়ের ধারাবাহিক হন। সেই স্টুয়ার্ট ল বর্তমানে কোচিং করাচ্ছেন যুক্তরাষ্ট্রকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তার অধীনে থেকেই যুক্তরাষ্ট্র কিছুদিন আগে বাংলাদেশকে সিরিজ হারায়। সেই সিরিজের পরেই তিনি কথা বলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে। সেখানে উল্লেখ করেন, গেল 25 বছরে টাইগার ক্রিকেট ঠিক কতটা আগানোর কথা ততটা এগোয়নি। এর পেছনে এই মাস্টার মাইন্ড কারণ হিসেবে দেখছেন বাংলাদেশি ক্রিকেটারদের খাদ্যাভ্যাসকে। এর জন্যই অন্য দেশগুলোর তুলনায় বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো পাওয়ার হিটার বের হচ্ছে না এখানে। এই কোচের মতে বাংলাদেশের ক্রিকেটাররা বয়সভিত্তিক দলে থাকতে অতিরিক্ত আমিষ ও শর্করা জাতীয় খাবার খায়, যেগুলো শারীরিকভাবে ভারী করে ফেলে। তাছাড়া এসব খাবার যথেষ্ট শক্তি বৃদ্ধি করে না, যার কারণে পাওয়ার হিটিংয়ে পিছিয়ে থাকে। এ নিয়ে স্টুয়ার্ট ল বলেন, বাংলাদেশের ক্রিকেটাররা প্রতিভাবান, কিন্তু তারা এমন শক্তিশালী নয়। সেখানে কখনোই ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো পাওয়ার হিটার বের হবে। কারণ হিসেবে বলতে পারেন তাদের খাবারের তালিকা। আমার মনে হয় 13 থেকে 15 বছর বয়সে একটা ছেলে সেভাবে তৈরি করা উচিত, একটা খাবার তালিকা নিয়ে আসা উচিত। আর এই কোচের কথা অবশ্যই একেবারে ফেলে দেওয়ার মতোও নয়, কারণ অন্য দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায় বাংলাদেশের ক্রিকেটাররা বেশিরভাগ ক্ষেত্রে বিরিয়ানি, ভাত ও রুটি অর্থাৎ শর্করা জাতীয় খাবার বেশি খেতে পছন্দ করে। কিন্তু বাইরের দেশের ক্রিকেটারদের, বিশেষ করে বিরাট কোহলি, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নারদের খাদ্য তালিকা সেখানে সম্পূর্ণ ভিন্ন। ফলাফল তাদের তুলনায় অনেক পিছিয়ে সৌম্য, লিটন, তাওহিদ হৃদয়রা। আর এর জন্য খাদ্যাভ্যাস, বিশেষ করে অতিরিক্ত ভাত খাওয়াকে দায়ী করছেন দেশসেরা ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, আমাদের ক্রিকেটাররা ভাত খেতে পছন্দ করে, কিন্তু ভাত খেলে শরীর ছেড়ে দেয়, ক্লান্তি চলে আসে। প্রয়োজন মতো কার্বোহাইড্রেটের জন্য রুটি বা পান্তা খেতে পারেন। বাইরের দেশের তারকা ক্রিকেটারদের অবশ্য তেমনই দেখা যায়। বিশেষ করে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল একবার বিপিএলে এসে টাইগার ক্রিকেটারদের মিষ্টি আলু, কলা ও পুডিং জাতীয় খাবার খেতে বলেছিলেন। তাছাড়া বিরাট কোহলির খাদ্যাভ্যাসেও দেখা যায় এসব ধরনের খাবারই বেশি। সেখান থেকে বলা যায় ভাত খাওয়ার কারণেই তাদের তুলনায় পিছিয়ে শান্তরা।